আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমি এটা হচ্ছে ভোটের দিনের ব্লগ আজকে শেয়ার করছি, কারণ গত 2-3 দিন আমি কোনো সময়ই পাইনি। তো সেই দিনটি যেহেতু ঘরেই ছিলাম, সবাই ছুটি ছিল, তো যার কারণে কি ঘরের কাজ করেছি, অনেক বড় একটা কাজ করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন আমার ডাইনিংয়ের পরে যে কমন স্পেসটা এখন এই অবস্থায় আছে। শোকেসটা আমি এই সোজা বরাবর থেকে আমি বামের দিকে নিয়ে গিয়েছি, মানে যেরকম ছিল সেটা থেকে একটু ওলট পালট করতেছি, করে আমি সব কিছু নামিয়ে শোকেস থেকে আর কি সব কিছু নামিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে ধুলাবালিগুলো ক্লিন করে আমি একটা একটা করে সব কিছু রেখে দিচ্ছি। এটা কিন্তু অনেক বড় একটা কাজ। এটা হচ্ছে আরও 2-3 দিন আগে করেছি এই কাজটা, যেহেতু আমাদের একটা আছে, প্ল্যান আছে যে আমাদের বাসায় কিছু ফার্নিচার আসবে, তো একটু জায়গা করে নিচ্ছি। কিভাবে কি করব তার আগ দিয়ে তো প্ল্যান করতে হয়, তাই না? তো সেই জন্য সব কিছু শোকেসটা সরিয়ে আমি প্ল্যান করেছি আর একটু মেকওভার করব। সেই জন্য সরিয়ে আবার একটু সরা উপলক্ষে যেটা ক্লিন করা সেটা আবার সুন্দর করে সব কিছু ক্লিন করে নিচ্ছি। একটু এদিক ওদিক করলে কিন্তু ক্লিন হয়, ভালোই পরিষ্কার হয়, আর ধুলোবালি বেশি একটা থাকে না। আমি এরকম করি মাঝে মাঝে, এটা আমার অভ্যাস আসলে সেই অনেক বছর থেকে, বিয়ের পর থেকেই আমি এরকম করি। যাই হোক, তো সব কিছু ক্লিন করে আমাদের বাসায় একটু ফার্নিচার আসবে বলতে পুরনো ফার্নিচার কিনতেছি। সেটা হচ্ছে আমাদের অফিসের কিছু ফার্নিচার আমাদের লাগতেছে না, শিফট হচ্ছে অন্য অফিসে, তো সেগুলো যেগুলো লাগবে না সেগুলো বিক্রি করে দিচ্ছে। তো আমি চিন্তা করলাম যেহেতু বিক্রি করে দিবে নিশ্চয় কম দামে, তো বিক্রি করতে হয় পুরনো ফার্নিচার। তো আমি বললাম আমার সাহেবকে যে আমাদের জন্য সোফাগুলো নিয়ে আসেন, আর হচ্ছে সোফা সেটটা আর কি, আর ছোট্ট একটা টেবিল আছে, উনি বলল তাহলে ওইটাও নিয়ে আসবো, এইটা আর কি। তো এটা হলো কেনা, পুরনো ফার্নিচার কেনা। তো সেটা উদ্দেশ্য হচ্ছে এই বাসায় রাখা না, আমার পেনির বাসা তো খালি, সেখানে একটু মাঝে মধ্যে গেলে লাগবে, সে কারণে ওখানের জন্যই আসলে কিনে নেওয়া। তো ফেনীতে পাঠানোর আগে বাসায় তো উঠাতে হবে, তো সেই জন্যই বাসায় উঠিয়ে আনবো, এই জন্যই আসলে জায়গা করা আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন সব কিছু নিচে নামিয়ে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আসলে খুবই ভালো এরকম মাঝে মধ্যে করলে, সব কিছু আসলে আবার মানে মনে থাকে কোনটা কোন জায়গায় রাখতেছি, বা কিভাবে করলে আর একটু মেকওভার করলে দেখতেও ভালো লাগে এরকম আর কি। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, আর এর ভিতরে আমি কিছু কথা বলবো। আজকে অনেক দিন থেকে মনে উঠতেছে আসলে আমার প্রিয় বোনদের জন্য একটু বলি আমার মনের কথাগুলি আর কি। বিষয়টা হচ্ছে আমরা নারীরা কিভাবে সুখী হব আর সুখে থাকব, এইটা নিয়ে আমার নিজের অভিজ্ঞতা থেকে আর নিজের মানে জীবন থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। অনেক দিন থেকে ভাবছি বলবো যারা নতুন বিয়ে হয়েছে, 2-4 বছর হয়েছে বিয়ে হওয়ার, তাদেরকে নিয়েই আসলে বলা। তো আসলে বলবো আমরা নিজেরাই নিজেদের জীবনটাকে সুখের করতে পারি। সেটা হচ্ছে মেন যে বিষয়টা, আমরা নিজেরা যদি ধৈর্যশীল হই, একটুখানি ধৈর্য আর সবরের মাধ্যমে আমাদের জীবনটা সুখের করতে পারি। তো আমাদের বিয়ে হওয়ার পরে আসলে আমরা যখন স্বামীর উপরেই ডিপেন্ডেন্ট হয়ে যাই, তখন অনেক সময় অনেক কিছু আমাদেরকে সহ্য করতে হয়, যেটা আসলে সহ্য হবার মতোও না। তো বিয়ে হয়ে যাওয়ার পর বাপ মার দায়িত্বটাও কমে যায়, তো অনেক কিছু আমরা সহ্য করতে হয়, এটাই স্বাভাবিক। তো অনেক সময় আমরা নারীরা সহ্য করতে পারি না সব দুঃখগুলো, তো তখনই আমাদের আসলে গ্যাঞ্জাম ঝগড়াঝাটি শুরু হয়। তো আসলে আমি বলবো জীবনটাই হচ্ছে মানে সুখ দুঃখের মাঝেই আসলে। তো সুখটা আসলে নিজের কাছে, আমরা যদি সব কিছুকেই একটু অ্যাভয়েড করি এবং সব কিছু দেখে, অনেক কিছু আসলে দেখে না দেখার ভানটা করলে আমরা নিজেরা সুখে থাকতে পারি। অনেক কিছু আমাদের সহ্য হবে না,
যেটা দেখেও আমরা সহ্য করতে পারি না, আবার শুনেও সহ্য করতে পারি না। সেটা আমাদেরকে নিজেদেরকে যদি আমরা একটু সামলিয়ে নিই, আমরা যদি নিজেকে কন্ট্রোল করি, তখন নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয় ঠিক আছে, কিন্তু পরক্ষণে আমি কিন্তু সুখে থাকতে পারি। জাস্ট নিজেকে একটু কন্ট্রোল করে রাখলেই আসলে অনেক সুখের হয় এটা আর কি। তো সবাই তো সমান না, সবার ক্ষেত্রে হয়ও না কন্ট্রোল করাটা। তো আমি বলবো আসলে এটা একটু নিজেদেরকে সবর এবং ধৈর্যের মাধ্যমে কন্ট্রোল করে রাখলে অবশ্যই সুখী হবেন। আমার কাছে মানে প্রথম হয়তো আমার কাছে কষ্ট লাগবে যে আমি কিভাবে সহ্য করব, কিভাবে এটা মেনে নিব। যে কোনো বিষয়, হাজব্যান্ডের যে কোনো আচরণ, যে কোনো ব্যবহার যা তার বা যে কোনো তার আচরণ যেটাই হোক, সেটা আমাদেরকে মেনে নিতে একটু কষ্ট হয়, কিন্তু সেটা আমরা অনেক সময় শুনেও না শোনার ভান করে থাকবো, আবার দেখেও তাদের এক এক আচরণ আমরা দেখেও না দেখার ভান করে ধৈর্য ধরবো। তো আমরা তো আসলে পারি না, আমরা অনেক সময় অনেক আবেগ দেখিয়ে ফেলি, বা আমাদের সহ্য হয় না কেন এরকম করবে, কেন এরকম দেখাবে, এটা থেকে আমাদের মেজাজ দিয়ে আমরা অনেক সময় ঝগড়াঝাটি শুরু করে দিই। তো সেখানে অশান্তির মূলটা শুরু হয়। তো আসলে আমরা চেষ্টা করব সবসময় নিজেদেরকে সুখে রাখার জন্য ধৈর্য ধারণ করব। তো বিশেষ করে আমরা নারীরা খুবই অভিমানী। আমরা চাই যে আমাদের হাজব্যান্ডেরা আমাদেরকে অনেক ভালোবাসুক, আমাদের মনের মতো হোক, এটাই স্বাভাবিক, আমরা চাই এটা। তো কিসমত তো আসলে সবার সমান না, সবার জীবনেই কিছু না কিছু দুঃখ কষ্ট আসে। তো আসলে নাস্তা খেয়ে নিয়েছি আমি, এর ভিতরে একটু বলি, এই যে ফার্নিচারগুলো এসেছে এগুলো হচ্ছে আমাদের অফিসেরই, আমাদের কোম্পানির যে অফিস আমার হাজব্যান্ডের, ওখানে ওরা শিফট হয়ে অন্য জায়গায় যাচ্ছে। তো এই সোফাগুলো অতিরিক্ত ওনারা বিক্রি করে ফেলবে। তো আমি বললাম যে এগুলো যেহেতু আমাদের একটু লাগবে, আমাদের পেনির বাসা খালি, আর ওনারা তো কম দামেই নিশ্চয়ই বিক্রি করে দিবে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম এগুলো আমাদের জন্য নিয়ে আসবেন, বা বলবেন আমরা যেন এগুলো আমরা নিজেরাই রেখে দিব, টাকা ওই পরিমাণ দিয়ে দিব আর কি। তো পুরনো ফার্নিচার বলতে মানে কি অফিসেই ইউজ হয়েছে। তো আর হচ্ছে একটা টেবিল, এটা হচ্ছে কম্পিউটার টেবিল এটা, আর ফাঁসের যে টেবিলটা সেটা আমাদের ফ্যাক্টরিরই, ওটা আমাদের দরকার আছে এই জন্য এনেছিলাম। তো এর ভিতরে মানে এক সেট সোফা, এটা টি টেবিলও আছে গ্লাসের, ওটা ড্রয়িং রুমে। তো এইগুলোকে কিভাবে সেট আপ করবো, তো এখন সবাই যেহেতু ছুটি আজকে মানে ভোটের দিন আর কি, তো সবাই মিলে একটু ধরে পরে মানে দুপুরের পরে আমরা ধরেছি, নাস্তা খেয়ে নিয়েছিলাম আমি ডিম আর পরোটা, যদিও অনেকগুলো নিয়ে বসেছি, আসলে আমার জন্য না সবার জন্য। আমি একটা পরোটার অর্ধেক খেয়েছি আর 2টা ডিম খেয়েছি এটাই। তো সবাই একটু সেট আপটা করে নিচ্ছি কীভাবে রাখলে ভালো লাগবে এরকম আর কি করে আসলে কাজ শুরু করে দিয়েছি। অনেক সময় লেগেছে, মানে মাগরিব পর্যন্তই আসলে এই কাজগুলো করতে সময় লেগেছে। তো কিভাবে করছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন, আমি কোন জায়গায় কোনটা দিচ্ছি এটা আর কি। তো যেটা বলছিলাম যে অনেক যে যুগ এসেছে আমাদের এখন, মোবাইল কম্পিউটার তারপরে সব কিছু আসলে হাতের নাগালে হওয়ার কারণে আমাদের লজ্জা শরমও উঠে গেছে, হায়া মায়া সব কিছুই আসলে চলে গেছে। আখেরি যুগের যে লক্ষণগুলো, কিয়ামতের আগের যে লক্ষণগুলো অনেকগুলোই ওই রকমই এখন চলে এসেছে। তো সেই হিসাবে অনেক নারীরাই কিন্তু এখন মানে হাজব্যান্ড দ্বারা অনেক অসুখী আছেন। তো অনেক হাজব্যান্ডরা কিন্তু অবৈধ অনেক সম্পর্কও আছে, যেটা আমাদের স্ত্রীদের সহ্য করাটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা তো আর চলেও যেতে পারবো না স্বামী ছেড়ে, ওদের হয়তো ওদেরই ভুল হচ্ছে, ওরাই হয়তো নিজেদের চরিত্রকে মানে নিচে নামিয়ে নিচ্ছে। তো এটার জন্য ওরা নিজেরা দুনিয়াতেও লজ্জিত হবে এক সময়, আবার আখিরাতে তো আল্লাহর কাছে ওটার জন্য জবাবদিহি হতেই হবে। তো আমরা নারীরা যারা ভালো, তারা চেষ্টা করব ওদের এই আচরণটাকে হয়তো ওদেরকে সুন্দরের মাধ্যমে বুঝিয়ে বুঝিয়ে নিজের কাছে নিয়ে আসা, আর হচ্ছে মানে সুন্দরের মাধ্যমে যেন আর দেখিও না দেখার ভান করা, দেখছি এটা আমি ওকে বুঝতে না দেওয়াই ভালো, তাহলে আমি সুখে থাকবো, এটাই আমাকে মাথায় রাখতে হবে। আর সহ্য হয়তো প্রশ্ন আসবে যে আসলে কিভাবে সহ্য করব। সহ্যটা আমাকে অটোমেটিকলি করে নিতে হবে, কারণ
হচ্ছে নিজেকে সুখে রাখার জন্য। আমি তো আর হাজব্যান্ডকে ছেড়ে চলে যেতে পারবো না, এটা মাথায় রাখতে হবে। আমাদের বাচ্চা আছে, আমাদের ছেলে মেয়ে আছে, ওদের দিকে তাকিয়ে আমরা চলে যেতে পারবো না, গিয়েও আমরা সুখে থাকতে পারবো না। তো এখানে থেকে আমাদেরকে সুখটা খুঁজে নিতে হবে। অবশ্যই হাজব্যান্ডকে আমরা ভালোবাসবো, যদিও তাদের আচরণে ঘৃণা আসবে, তারপরে তো আমাদের ভালোবাসা থেকেই যায়। তো সেই হিসেবে তাদের আচরণটা আমরা একটু অ্যাভয়েড করে তাদেরকে আমাদের যে আবেগ আছে সেটা একটু কম দেখিয়ে দিব, তখন শাস্তি হবে ওদের ওদের। এটা আমরা আবেগটা কম দেখাবো, আমাদের ভালোবাসাটা অন্তরে রেখে একটু উপরে দেখাবো কম, যেন ওরা বুঝতে পারে যে মানে ওকে অ্যাভয়েড করছিও না, আবার তাকে ঘৃণাও করতেছি না, এরকম আর কি। যাই হোক, এরকম করলে আসলে নিজেকে সুখে আর কিছুদিন পরে আসলে পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যায়। 2-4 বছর বা 5 বছর এরকম অসুখী মানুষের জীবনে যায়। এরপরে ধৈর্য ধরে থাকলে অবশ্যই সুখী হবেন ইনশাল্লাহ। আর আল্লাহর কাছে সব সময় সাহায্য চাইবেন, নামাজ পড়বেন, সুখী নিজের কাছেই আসলে। আর আমরা আমাদের সংসার এবং আমাদের হাজব্যান্ডকে ভালোবেসে যাব, এটা মনে রেখেই আসলে গেলে আল্লাহর রহমতে আল্লাহ সুখ দিবেন। আর হচ্ছে একটা টিপস হচ্ছে, আমরা যখনই আমাদের হাজব্যান্ডদের আচরণে দুঃখ পাবো, তখন একটুখানি মানে নিজের অন্তরকে চেপে রেখে ভালোবাসি কিন্তু প্রকাশ করব কম। তাহলে অনেক সময় হাজব্যান্ডেরা একটু হয় যে মানে ঘৃণাও না, আবার ভালোবাসা বেশি দেখানোও না। তাহলেও মোটামুটি একসময় আসলে বুঝতে পারে ওদের ভুল বোঝা। তো এটা বলবো, আমরা নিজেদেরকে সুখে রাখার চেষ্টা করব। এটাই হলো আমার আজকের মেন কথা। তো এই এই কথাগুলির বা মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় আসলে ক্ষমা করবেন। আমি আমার একটু আবেগ থেকে বলতেছি। অনেক আপুদের অনেক সমস্যা যাচ্ছে এখন, তো সেই থেকেই বলা। তো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আপনাদের সুখটাই আমি চাই, আমার বোনদের সুখী হন, জীবনে কোনো দুঃখ যেন না আসে, এটাই চাইবো। আর সবসময় নামাজ পড়বেন, নামাজের মাধ্যমেই শান্তি। নামাজ পড়ে আল্লাহর সাহায্য চাইবেন, এটা আর কি। তো এই তো আমাদের গুছানো মোটামুটি শেষ। এখন বইগুলোকে ঠিকঠাক করে রাখতেছি, যেগুলো দরকারি সেগুলো সামনে রাখতেছি, যেগুলো মানে একটু প্রয়োজন কম সেগুলো একটু ভিতরের দিকে রাখতেছি। এরকম করে আমার হাজব্যান্ড, মুত্তাকি সহ সবাই মিলে, আমরা 3 জন মিলে আজকের এই গুছানোটা করলাম। তো এর ভিতরে আসরের নামাজ পড়ে নিয়েছি, মাগরিবের নামাজ পড়বো, তারপরে আমার হাজব্যান্ডকে, আপনাদের ভাইকে খাবার দিব। উনি দুপুরে তেমন বেশি কিছু খায়নি, আমরা যে সকালে নাস্তা করি ওইটার উপরেই থাকি, বিশেষ করে ভাতটা খাওয়াই হয় না, এটা আর কি। মাঝে মধ্যে তারপরে ইদানিং আমি খেয়ে ফেলতেছি, কারণ মানে খেতে মন চায় অনেক সময়, এটা আর কি। তারপর ধৈর্য ধরে থাকার চেষ্টা করি। অনেক আপুরা প্রশ্ন করেছেন আমি কত কেজি কমেছি। তো আমি প্রায় 2-2.5 মাসে 7 কেজি কমেছি। তো এখন ধৈর্য ধরে এটাকে মানে ধরে রাখাই মেন কষ্টকর আর কি। তো চেষ্টা করছি যেন ওই 7 কেজি কমেছে যেটা, সেটা যেন ধরে রাখতে পারি, বাড়তে যেন না পারে, এটা আর কি। তো তারপর কষ্ট হবেই, এটা চেষ্টা করতেছি। তো ভাতটা খাওয়া হচ্ছে না, ওই যে মোটামুটি 70-80% মানার চেষ্টা করতেছি আর কি। তো আপনাদের ভাইকে একটু খাবার দিব। আমি এখন আসরের নামাজ পড়ে টি টেবিল সহ যে কাজগুলো, ময়লার কাজগুলো ছিল সেগুলো করে মোছামাছি করে এখন ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাড়ু দেওয়ার পরে আর বেশি একটা কাজ থাকবে না, শুধু শোপিসগুলো দিব আর কি, যেটা যেখানে দেওয়ার দরকার এখানে দিয়ে দিব। তো এখন আপাতত এই সোফাগুলো এখানে রেখেছি, পরে ফেনীর বাসায় নিয়ে যাব পরবর্তীতে আর কি। এখন আপাতত রাখতেছি। তো সবাই ভালো আছেন অনেক, এই আশা করি। আসলে আজকে প্রথমে যে ভালো থাকার কথাগুলো বলা দরকার সেগুলো বলা হয়নি। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে তো এসএসসি পরীক্ষা শুরু হলো, সবাই দাখিল, তারপরে এসএসসি দাখিল না, আরবিতে কি যেন বলে ইয়েকে, এসএসসিকে দাখিল, ফাজিল, কামেল, হ্যাঁ দাখিল পরীক্ষা যারা
দিচ্ছে তাদেরও যেন ভালো হয় এই দোয়া করি। আল্লাহ পাক সবাইকে যেন কামিয়াব করে, দোয়া থাকবে ইনশাআল্লাহ। অনেক আপুদের ছেলে মেয়েদের পরীক্ষা চলছে, তো আপুদেরকে বলবো একটু বাচ্চাদের প্রতি টেক কেয়ার এই পরীক্ষার সময় করবেন। তো ইনশাআল্লাহ আগামী বছর আমার মুত্তাকিরোর পরীক্ষা হবে, মানে এইচএসসি পরীক্ষার্থী হবে এই বছর। তো নিউ 10-এ উঠলো। তো এই তো এখন সন্ধ্যার পরে মানে মাগরিবের নামাজ পড়ে আমরা দুজনে আবার দুইটা ডিম খেয়ে খাবো, তারপরে একটু রং চা খাবো। তো উনি যেহেতু এতক্ষণ কাজ করেছে সেই জন্য আর টেবিলে ডাকিনি, খাটেই আজকের খাবার বিকেলের খাবারটা দেওয়া হচ্ছে। এই আর কি বিকেলে এখানে বসে বসে খেয়ে নিচ্ছি আমরা। আসলে ক্লান্ত হয়ে গেছি, অনেক কাজ করেছি কিন্তু এটা কিন্তু বিশাল একটা কাজ। ওই সব জিনিস ওলট পালট করা, ধুলাবালি অনেক ইয়ে হয়, ডাস্ট বের হয়। তো এখন রং চাটা খাবো, এই জন্য কাপগুলো বের করে নিচ্ছি। আর আজকে মন চাইতেছে এরকম কাপে এই রং চাটা খেতে, দেখে মানে গ্লাসের মতো যেটা দেখে দেখে খাওয়া। তো একটু কাপগুলো ধুয়ে নিচ্ছি। তো রং চা করবো, আমি ফ্লাক্সে পানি বসিয়ে দিয়েছি, আর হচ্ছে একটু টি ফ্যাক দিব আর পুদিনা পাতা দিয়ে খাবো, কোনো চিনি দিব না। এভাবে খেতে খুবই ভালো লাগে, পুদিনা পাতার ঘ্রাণটা অন্যরকম লাগে রং চায়ের মাঝে। তো চেষ্টা করি মাঝে মধ্যে ওরকম খাওয়ার, এটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনাদের ভাই বসে আছে চা খাবে, তো ওনার জন্য তাড়াহুড়ো করে নিচ্ছি। আর হচ্ছে ডিম খাওয়ার পরে পানি খায়নি, তো পানি সহ নিয়ে যাচ্ছি ওনার কাছে। তো আমরা দুজন ওখানে বসে খাবো। আর মুনতাসির গিয়েছে ওর বড় মামার বাসায়, বড় মামার বাসায় বেড়াতে গিয়েছে। এখন তো ভোটের কারণে 3-4 দিন আবার স্কুল বন্ধ দিয়েছে, তো ও নেই। আর আমরা মুত্তাকি আর আমরা আছি আমার শাশুড়ি সহ আর কি। তো একজন না থাকলে আসলে ছোটজন না থাকলে ঘরের শূন্যতা অনেক বেশি মনে হয়, ঘর খালি খালি। তো ও নেই, এই কারণে আসলে নীরব নীরব হয়ে আছে আমাদের বাসাটা। তো এই তো একটু আমাদের রুমটা একটু এলোমেলো হয়ে আছে আসলে, ওই যে ওইদিকে গুছাচ্ছি এদিকে একটু এলোমেলো। তো সব কিছু একটু পরে আর ফাইনালি গুছিয়ে তারপরে অবসর হব। আজকে আসলে সারাদিনই তো ঘরে আছি, বাইরে বের হইনি, এই কারণে কাজেরও বরকত আছে আল্লাহর রহমতে। ঘরে থাকলে আসলে কাজ করতেই ভালো লাগে, বের হলে কাজের বরকত পাওয়া যায় না, সারাদিনের সময়ের বরকত পাই না। তো এসে যতটুকু পারি করি আর কি। তো এই তো টি টেবিলটা একটু সাজিয়ে নিচ্ছি, সব কিছু গুছিয়ে নিচ্ছি আর কি। আর বেশি একটা কাজ নেই, সব মোছামাছি শেষ, ধুলাবালিগুলো। তো এই ব্যাম্বু সেটটা আমি এনেছিলাম, সাজিয়ে গিয়েছিলাম তখন। তো এখানে একটু দিতে মন চাচ্ছে, আজকে এখানে দিচ্ছি। আর এখানে গাছটা দিচ্ছি কিন্তু ভালো লাগতেছে না, এটা খুলে দিব, খুলে ফেলবো। তো আরেকটা আমি এই যে স্টিকার এনে দিচ্ছি, আর্টিফিশিয়াল ফুলগুলো আর কি। তো এটাতে জগটাতে এই আর্টিফিশিয়াল ফুলটা দিয়ে এভাবে সাজিয়ে নিয়েছি। তো আজকের সেটআপটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমাদের আজকের কমন স্পেসটা সাজিয়ে নিয়েছি অনেক কষ্ট করে সবাই মিলে। তো কেমন হলো জানালে আমি খুশি হব। আর সবাই অনেক বেশি হ্যাপি থাকবেন, সুখে থাকবেন এই দোয়া করি। সবাই সবার হাজব্যান্ডদেরকে নিয়ে সুখে থাকেন এই দোয়া করি। আর আমরা আমাদের হাজব্যান্ড সংসার সন্তানদেরকে ভালোবেসে যাব আল্লাহর কাছে ভালোভাবে, এটা মনে রেখে। আমরা সুখী হয়েছি কি হইনি সেটা আল্লাহর কাছেই পাবো। আর ভালো নিজেরা থাকার চেষ্টা করব। আজকের এই কন্টেন্ট নিয়ে আমি কথা বলেছিলাম আপনাদের সামনে। তো ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোনো কথা থাকলে সেটাও আমাকে কমেন্ট করতে পারেন। এই তো আমার কমন স্পেসটা এভাবে গুছিয়ে নিলাম। আর একটা সোফা মুত্তাকির রুমে দিয়ে দিয়েছি। তো এই তো সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাটির জিনিসগুলো দেখতে পাচ্ছেন আমি শোকেসে রেখেছি, তো ভালোই লাগতেছে আসলে কালারফুল এই জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখতে থাকুন শেষ পর্যন্ত।